সাম্প্রতিক ভয়াবহ হামলার ধকল কাটিয়ে উঠতে শুরু করেছে ইরান। দেশটির তেল মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ থেকে ২ মাসের মধ্যে তাদের অধিকাংশ ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার এবং বিতরণ কেন্দ্রগুলোর ৭০ থেকে ৮০% সক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব হবে। উপ তেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিফার স্থানীয় স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, জ্বালানি অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলার পর দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। আজিমিফার বলেন, আমরা আমাদের শোধনাগার ও বিতরণ নেটওয়ার্কের কাজ পুরোদমে শুরু করেছি। আশা করছি আগামী ২ মাসের মধ্যেই এগুলো হামলার পূর্ববর্তী অবস্থায় বড় একটি অংশ পুনরুদ্ধার করতে পারবে। তিনি আরও যোগ করেন যে লাভান শোধনাগারের একটি অংশ আগামী ১০ দিনের মধ্যেই উৎপাদনে ফিরবে এবং অন্যান্য ইউনিটগুলো পর্যায়ক্রমে সচল হবে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তেল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ইরান কর্তৃপক্ষের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন প্রতিবেশী দেশগুলোর সাথে জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক আলোচনা চলছে। বাজার বিশ্লেষকদের মতে, ইরান যদি দ্রুত তাদের শোধনাগারগুলো সচল করতে পারে, তবে তা অভ্যন্তরীণ জ্বালানি সংকট দূর করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অবকাঠামো পুরোপুরি সচল করার ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং কারিগরি সরঞ্জাম প্রাপ্তির বিষয়টি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।